হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একটা নিরামিষ পনিরের রেসিপি। যদি তোমাদের এটা ভালো লাগে অবশ্যই ট্রাই করো এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। এক এক করে এবার দেখে নিই। আমি নিয়েছি এখানে মাদার ডেয়ারির একটা পনির আর মাদার ডেয়ারির একটা টক দই। তারপর পনিরগুলোকে কিন্তু আমি ত্রিকোণ সাইজে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। এরপর এটা গরম হয়ে গেলে একে একে করে এর মধ্যে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। তেল যেন খুব গরম না হয়, না হলে কিন্তু পনিরগুলো লেগে যাবে নিচে। এখানে যেহেতু আমি অনেকটা তেল দিয়েছি তাই এর মধ্যে কিন্তু আমি অনেকগুলোই পনির ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করেও ভাজতে পারো। এরপর খুন্তি দিয়ে এগুলো এপাশ পাল্টে দিয়ে কালারগুলো একটু দেখে নেব, হালকা ব্রাউন কালার হয়েছে কিনা। দেখেছো কি সুন্দর কিন্তু ব্রাউন একটা কালার নিয়েছে। ঠিক এরকমই এপিট ওপিট একটুখানি ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোকে আমি কিন্তু তুলে নেব। এখানে যেহেতু আমি 500 পনির নিয়েছিলাম আমাকে দুবার করে ভাজতে হয়েছিল। এরপর আমি এর মধ্যে একটুখানি আলু দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আলু খেতে একটু পছন্দ করি তাই আলু ছাড়া কিছুই কিন্তু ভালো লাগে না। আলুগুলোকেও একই রকম ভাবে হালকা ব্রাউন করে ভেজে নেব। সামান্য একটুখানি এর মধ্যে আমি নুন অ্যাড করব। দেখো আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে তুলে নেব। এরপর কেটে রাখা টমেটো গুলোকে আমি তেলের মধ্যে হালকা একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করে পেস্ট করলে কিন্তু এর গ্রেভিটা বেশ ঠিক হয় আর একটু টেস্টটাও অনেকটা এনহ্যান্স হয়ে যায় যদি আমি হালকা একটু তেলে এগুলোকে ফ্রাই করে নিই। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু পরে অ্যাড করলাম, কারণ হচ্ছে টমেটোগুলো হালকা একটু ভাজতে একটু সময় লাগে, কিন্তু লঙ্কাগুলো দিলে ততক্ষণে লঙ্কাগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে। তাই লঙ্কাটা যেন খুব বেশি ভাজা না হয়, তাতে সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খেতেও বেশ ভালো লাগবে। দুটোকেই ভেজে নিয়ে এরপর আমি এটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করব। পেস্ট করে দেখো বেশ গরম গরম ছিল তাই ধোঁয়া হচ্ছে, কিন্তু পেস্টটা ভালোই হয়েছে।
এরপর এর মধ্যে আরেকটা আমি পেস্ট বানাবো, সেটা হচ্ছে কয়েকটা গোটা কাজু নেব। ভাঙা কাজু ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে গোটা ছিল তাই আমি গোটা দিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করব 4 চামচ চারমগজদানা। তোমরা কতটা পনির নিচ্ছ সেই হিসেবে কিন্তু এই পেস্টটা বানিও। এরপর অ্যাড করব পোস্ত, 3 চামচ পোস্ত দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকেও ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কিছু ফোড়নের জন্য মশলা নিয়েছি, এগুলো দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে যেই তেল ছাড়বে ওর মধ্যে বাকি মশলা দেব। এই দইটা কিন্তু আমি ইউজ করব। এরপরে ওই কাজু বাটা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে একটুখানি। খানিকক্ষণ পরে লো ফ্লেমে এটাকে একটুখানি আমি রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে দেখবো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তার আগে কিন্তু আমি অ্যাড করে দেবো এর মধ্যে সেই টক দইটা। টক দইটা কেন পরে দিলাম, আগে দিলে কিন্তু আমার টক দইটা ফেটে যেত, তাই আগে আমি কাজু বাটা পেস্টটা দেবো, তারপর টক দই দেবো। দেখবে তাতে কিন্তু গ্রেভিটা একদমই ফাটবে না, অ্যাজ ইট ইজ কিন্তু থেকে যাবে। এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি লো ফ্লেমে এটাকে রেখে দেবো। যেই তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি অ্যাড করব একটু কস্তুরি মেথি, এটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তোমরা আবার অনেকে ড্রাই রোস্ট করেও দিতে পারো কস্তুরি মেথি, কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি, আমার বেশ কাঁচা ফ্লেভারটাই বেশ ভালো লাগে এর মধ্যে। তারপর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলাম, তারপর এর মধ্যে অ্যাড করব একটুখানি সামান্য ধনে গুঁড়ো। নেড়ে ছেড়ে নিয়ে বেশ দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব বেশি এটাকে কষানোর প্রয়োজন পড়ে না। তারপর এর মধ্যে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, সামান্য একটুখানি নুন স্বাদ অনুসারে অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব যে ভেজে রাখা পনিরগুলো। আচ্ছা, পনিরগুলো কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবে, তাতে পনিরটা কিন্তু অনেকটাই সফট হবে, না হলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে। যদিও এটা আমি স্কিপ করে গেছি, তোমরা কিন্তু একদমই স্কিপ করো না। একটু নেড়ে ছেড়ে নেব, তারপরেই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আমি কিন্তু এখানে যে জলটা ইউজ করেছি সেটা কিন্তু ওই পনির ভেজানো উষ্ণ জলটা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব শাহি গরম মশলা। নেড়ে চেড়ে যখন ফুটে যাবে আমার গ্রেভিটা,
লো ফ্লেমে। তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা ধনেপাতাগুলো, দিয়ে গ্যাসটা বন্ধ করে একটুখানি ঢেকে দিয়ে রেখে দেব। তারপরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই নিরামিষ পনিরটা। খেতে কিন্তু দুর্দান্ত।